এমন একটা শোপিস দোকান থেকে কিনতে গেলে মিনিমাম ২,০০০ টাকা তো লাগবেই। আর যদি ঘরেই বানিয়ে ফেলা যায় খুব সহজেই, তাহলে কেন নয়? তাহলে চলো বানাই। সেই জন্য প্রথমেই আমি গোল আকারের ২টা রাউন্ড করে কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। আর ৩টা ক্রাফট স্টিককে আমি এক মাথার যে রাউন্ড শেপটা, সেটা এক মাথার আমি ৩টাকে কেটে নেব। আমি কিন্তু এক পাশটা কাটছি। তারপর এখানে আমি একটা ছিদ্র করে নেব কাটারের সাহায্যে। এই জায়গাটায় আমি এই ৩টা ক্রাফট স্টিককে বসিয়ে দেব। আর ২টা ক্রাফট স্টিককে আমি অ্যারো চিহ্ন দিয়ে কেটে নিয়েছি। আর আগের যে ৩টা ক্রাফট স্টিক, সেটাকে আমি গ্লু গানের সাহায্যে একসাথে জয়েন দিয়ে দিয়েছি। এখন আমি এই জায়গাটায় এটা বসিয়ে দেব। আর উপরের যে অ্যারো চিহ্ন দিয়ে সেই ২টা আমি উপরে বসিয়ে দিয়েছি আর একসাথে জয়েন্ট করে দিচ্ছি। এখন পুরো জিনিসটার মধ্যে আমি ওয়ালপুট্টি পাউডারের পেস্ট, একটা ঘন পেস্ট করে পুরোটার মধ্যে আমি দিয়ে দেব। আর শুকনোর পরে আমি এটাকে শুধু চপস্টিক গুলাকে কালার করে নেব। এটা এখানে আমি ৪টা কালার করেছি। একটা হচ্ছে ইয়েলো, তারপরে স্কাই ব্লু, তারপরে হালকা একটু আমি ব্ল্যাক ইউজ করেছি, আর লাস্টে আমি হালকা একটু হোয়াইট ইউজ করেছি। এখন নিচের যে অংশটা, সেটাকে আমি ফোম ইয়ারডাই ক্লে দিয়ে পুরোটাকে কাভার দিয়ে দিব। এখন টুথপিকের সাহায্যে আমি এখানে ঘাসের মতো করে লুক দিয়ে দিব। এখন হোম সুইট হোম কথাটা আমি ক্লে দিয়ে লিখবো। এখানে আমি ফোম ইয়ারডাই ক্লেটা ইউজ করেছি। আর লেখাটাও কিন্তু আমি ফোম ইয়ারডাই ক্লে দিয়ে লিখছি। তারপর আমি ব্লাশনের সাহায্যে সাইডটাকে কিছুটা গাঢ় কালার করে নিচ্ছি। আর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, ব্লাশন লেগে অবস্থা খারাপ। এখন ক্লে দিয়ে আমি একটা ঘরের আকৃতি দিচ্ছি। এই ক্লেটা আমি ঘরে বানিয়েছি। সাইডে আমি একটা লাভ চিহ্ন দিয়ে দিয়েছি। এখন উপরে সেটাকে আমি বসিয়ে দিব, কিন্তু পিছনের সাপোর্ট হিসেবে আমি ক্লে ইউজ করেছি বাড়তি, নয়তো এটা খুলে যাবে। এখন আমি ৩টা মাশরুম বানিয়ে নেব। এখানেও আমি হোমমেড ক্লেটা ইউজ করেছি। এই ধরনের শোপিস বানিয়ে আমরা নিজেদের ঘরে রাখতে পারি, কিংবা কাউকে গিফট করতে পারি। হ্যান্ডমেড জিনিসগুলা পেলে কিন্তু অনেকেই অনেক খুশি হয়, তাই না? এখন আমি একটা পাখি বানিয়ে নেব। পাখিটা আমি হ্যান্ডমেড ক্লে দিয়ে বানিয়েছি। আর পাখিটা বসানোর জন্য নিচে আমি কিছুটা ক্লে ইউজ করছি, নয়তো পাখিটাও খুলে যাবে। আর বাড়তি যে অংশটা, সেটা আমি কেটে নিয়ে আসবো। এখন এটা শুকানোর পরে সেটাকে আমি রং করে নিচ্ছি। আর ঘরের সাইডে আমি ক্লে দিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এখানে। তারপর
দেখো টুথপিকের মাধ্যমে আমি এটা লুক দিয়ে দিব। আর আমি 2টা ফ্লাওয়ার আর একটা প্রজাপতি বানিয়ে নিয়েছি বসানোর জন্য। আর এদিকে হোম সুইট হোম কথাটা আমি উলের সুতা দিয়ে সেটাকে আটকে এখন ব্যাক সাইডে আমি এটাকে গ্লু গান দিয়ে বসিয়ে দিব। আর আমার কিছু খড়কুটো দরকার, তো আমি খড়কুটো কোথায় পাবো তার জন্য আমি ক্রাফট স্টিককে এন্টি কাটের সাহায্যে কেটে পাতলা পাতলা করে তারপর আমি কিছু খড়কুটো বানিয়ে নিয়ে এখানে ঘরের যে মতো বানিয়েছি সেখানে দিব, আর কিছু আমি পাখিটার এখানে দিব। তো এভাবে বিকল্প চিন্তা কিন্তু আমরা সবাই করতে পারি, তাই না? যেমন খড়কুটো কিভাবে বানানো যায়, ক্রাফট স্টিককে কেটে না পেলে বিকল্প চিন্তা সবার মাথায় আসে। আর এখানে একটা ক্যাট দিয়ে দিলাম, বিড়াল। এই বিড়ালটা কিন্তু আমি বানাইনি, এটা আমার কেনা বিড়াল। এখন সবকিছু শুকানোর পর আমি এটাকে এখানে মিডিয়াম গ্লসটা ইউজ করছি। আর গ্লসটা শুকানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।